তোমার চাওয়া পাওয়া আর পরিবারের চাওয়া পাওয়ার মাঝে কি অনেক ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়? অনেক অনেক আমার বউ সহ্য করে আর কি। যেমন ধরো যে শুটিং তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরাটা উচিত, বাচ্চাদের লেখাপড়ার দিকে তাকানো উচিত, পারি না। বাজারটা করা উচিত, পারি না। আমি যে ওদের পানি খাওয়াচ্ছি, আপনি রাগ করেননি তো? না, রাগ করি নাই। শেষবার শামস সুমনের মুখ দেখতে আমেরিকা থেকে দেশে ফিরল না তার স্ত্রী ও সন্তানেরা। হিমঘরে পড়ে আছে শামস সুমনের মরদেহ। পরিবারের লোকজন ছাড়াই জানাজা সম্পন্ন হয়েছে শামস সুমনের। শেষ জীবনে তিনি একাকিত্বে ছিলেন এবং অর্থ কষ্টে ভুগেছেন। আমেরিকা থেকে তার স্ত্রীর সন্তানেরা তার কোনো খোঁজ খবর নিতেন না। 90 দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমনের মৃত্যু কেবল একজন শিল্পীর প্রস্থান নয়, বরং এক চরম অবহেলার গল্প। এখনও আমেরিকা থেকে তার স্ত্রী ও সন্তান তাকে দেখতে দেশে আসেননি। হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন শেষ জীবনে চরম আর্থিক সংকটে ভুগেছেন এবং চরম একাকিত্বে ছিলেন। একসময়কার ব্যস্ত এই অভিনেতা গত কয়েক বছর ধরে নিয়মিত অভিনয়ে ছিলেন না। ওটিটি বা মেগা সিরিয়ালের এই যুগে পুরনো অনেক শিল্পীর মতোই তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। তিনি বলতেন, তাকে কেউ কাজে নেয় না। জীবনের শেষ দিকে তিনি রেডিও ভূমিতে কর্মরত ছিলেন, কিন্তু সেই আয় দিয়ে ঢাকা শহরে একাকী জীবন চালানো এবং নিজের চিকিৎসা খরচ মেটানো তার জন্য অনেক কঠিন হয়ে পড়েছিল। টাকা পয়সা ছিল না, আর স্ত্রী সন্তানেরাও তার কোনো খোঁজ খবরও নিত না। তারা আমেরিকাতে আয়েশি জীবনযাপন করত। হৃদরোগ সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রবাসে থাকা স্ত্রী বা সন্তানেরা তার নিয়মিত খোঁজখবর বা চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ পাঠাতেন না বলে ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন। এ কেমন স্ত্রী আর এ কেমন সন্তান! মরদেহ নিতেও তারা অনীহা প্রকাশ করেছে। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হলো, তার মৃত্যুর পর বিদেশে থাকা স্ত্রীর সন্তানেরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক দেশে ফেরার কোনো নিশ্চয়তা দেয়নি। এমনকি তার দাফন বা শেষ বিদায়েও তাদের কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি। জানা গেছে, তার শেষ মুহূর্তের হাসপাতালের বিল এবং দাফনের খরচও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগেই জোগাড় করতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিনেতা অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শামস সুমনের মতো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা কেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় বা অবহেলায় মারা যাবেন। এটি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক বড় ব্যর্থতা হিসেবেও দেখা হচ্ছে। শামস সুমনের স্ত্রী সন্তান যে তার প্রতি দিনের পর দিন অবহেলা করেছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো।